গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। ব্লগটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি এখন থাকি হায়দ্রাবাদের প্রগতিনগর এরিয়া। এই এরিয়াটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। আমি অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে থাকি আমার হাজব্যান্ডের জব সূত্রে। আমার হাজব্যান্ড একজন হোটেলিয়ার। আমি রুম থেকে বেরিয়ে পড়েছি আমার ছেলেকে আনার জন্য। আমার একটি ছেলে। অ্যাকচুয়ালি আমরা এখানে আমি, আমার ছেলে ও আমার হাজব্যান্ড, আমরা তিনজনেই থাকি। ছেলেকে আমি এখানে একটা ভালো স্কুলে ভর্তি করেছি। স্কুলটার নাম হলো নারায়ণা অলিম্পিড স্কুল। আপনারা নেটে সার্চ মারলে দেখতে পারবেন। স্কুলটি খুবই ভালো। এখানে অলিম্পিড এক্সাম বছরে 6 বার হয়। অলিম্পিডের উপরে খুব জোর দেওয়া হয়। এই তো ছেলেকে নিতে চলে এসেছি স্কুলের সামনে। এটা এন্ট্রি গেট। এখান দিয়ে আমি ঢুকে পড়লাম। ছেলের অ্যাকচুয়ালি ক্লাসের টাইমিংটা অনেকটা বেশি, সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ছেলেকে আমাকে ডবল টিফিন দিতে হয়। ব্রেকফাস্ট যেটা 10টার সময় হয়, লাঞ্চ যেটা 12টার সময় হয়। আমি একদম রেডি করে ব্রেকফাস্ট লাঞ্চ দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই। কি অন্ধকার বাবা, চারিদিকে প্রচুর মেঘ, যার জন্য ঘুটঘুটে অন্ধকার দেখাচ্ছে স্কুলের ভেতরটা। আমি আপনাদেরকে ব্যাকইয়ার্ড থেকে দেখাচ্ছি। দেখুন, এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে, গিয়ে ওই ভেতর সাইডে একদিক দিয়ে সিঁড়ি ও একদিক দিয়ে লিফট আছে। দেখুন, বাম সাইড দিয়ে সিঁড়ি চলে যাচ্ছে আর ডান সাইড দিয়ে লিফট চলে যাচ্ছে। আমি আজকে 5 মিনিট আগেই পৌঁছে গেছি। ওদের এখনও ছুটি হয়নি, মোটামুটি আর 5 মিনিট পর ছুটি। এটা অফিস রুম। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখুন, গুটি গুটি পায়ে হাঁটছে আর এদিক ওদিক তাকাচ্ছে, দুষ্টুমি করছে। আবার ছুট দিল। চলে এসেছি প্রায় আমাদের রুমের সামনে। দেখুন, আবার ঘুরে দাঁড়াচ্ছে। চলে এসেছি বিল্ডিংয়ে। রুমে আসার পরে খাওয়া দাওয়া সেরে এখন বাজে রাত্রি 8টা। ডিনারের জন্য রেডি হলাম। আজকে ডিনারে বানাবো চিকেন তেহেরি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চিকেন তেহেরিটা বানানোর জন্য আলাদা একটা মশলা বানাতে হয়। তাছাড়া পেঁয়াজ, টমেটো, টক দই, কাঁচা লঙ্কা এগুলো লাগে। আপনারা মনে রাখবেন, কাঁচা লঙ্কা এবং সরিষার তেল এই দুটো তেহেরির মেন আইটেম। প্রথমে সরিষার তেলে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। এবার দেখুন ভাজতে দিয়েছি। তেহেরির জন্য আলাদা একটা যে মশলা বানানো হয়, সেই মশলাটা স্টার মশলা, জায়ফল, জয়িত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এইগুলো মিক্সিতে গুঁড়ো করে নেবেন।